রূপা, এখনো চা হলো না? গায়ের রং তো কয়লার মতো, কাজেও কি তুই কয়লার ইঞ্জিন নাকি? একটু হাত চালিয়ে কর। মা, তুমি ওকে বলে লাভ নেই। ওর কপালে তো ভালো কিছু জুটবে না, তাই হয়তো রান্নার ধোঁয়া খেয়ে আরও কালো হতে চাইছে। এই নাও মা, চা। পিউ, তোর জন্য নাস্তা টেবিলে দিয়েছি। মা রূপা, তুই কি খেয়েছিস? সারাটা দিন তো খাটছিস। নিজের মেয়ের জন্য খুব দরদ উথলে উঠছে। ওর বিয়ের খবর আছে কোনো? ভালো কোনো ঘর থেকে তো প্রস্তাব আসছে না। সবাই এসে ওই কালো চেহারা দেখে মুখ ফিরিয়ে নেয়। আমাদের মান সম্মান সব শেষ করলো এই মেয়ে। মেয়ে তো বেশ কালো, আমাদের ছেলে তো ফর্সা, ওর পাশে একে মানাবে না। আপনার মেয়েকে একটা কালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন। আপা, ও তো একটু রোদে ঘুরে কালো হয়ে গেছে। তাছাড়া ও ঘরের সব কাজ একাই সামলায়। না না, গুণ দিয়ে কি হবে? লোকে তো আগে চেহারা দেখবে। আমরা আসি। আমার মেয়েটা শিক্ষিত, নম্র। শুধু গায়ের রঙের জন্য তাকে এভাবে বারবার অপমানিত হতে হচ্ছে। মেয়েটা কালো বলে কারো কাছে মূল্য নেই। আমি ঠিক করেছি ওই পাশের গ্রামের বিধবা লোকটার সাথেই রূপার বিয়ে দিয়ে দেব। অন্তত আমাদের ঘাট থেকে বোঝাটা নামবে। হে আল্লাহ, কালো হওয়া কি আমার অপরাধ? আমি তো কাউকে কষ্ট দেই না, তবে কেন আমার সাথে এমন হয়? এই যে আমার মেয়ে পিউ, দেখতে ঠিক পুরীর মতো। পিউ দেখতে সুন্দর, সন্দেহ নেই। কিন্তু আমি শুনেছিলাম আপনার বড় মেয়ে রূপা অনেক ভালো ছবি আঁকে এবং বাচ্চাদের পড়ায়। আমি কি তার সাথে কথা বলতে পারি? ও তো ও তো কালো, দেখতে ভালো না। ওর সাথে কথা বলে কি করবেন? আমরা রূপ দেখতে আসিনি মা, আমরা মানুষের গুণ দেখতে এসেছি। গায়ের রং তো প্রকৃতির দান, কিন্তু মানুষের ব্যক্তিত্ব আর সততা হল নিজের অর্জন। রূপা, আমি আপনাকে বিয়ে করতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। আজ বুঝলাম অন্ধকারের পর আলো আসে। মানুষের আসল সৌন্দর্য তার মনে, চামড়ায় নয়। কিন্তু মনের সৌন্দর্যটা ক্ষয়জনেই বা দেখতে পাই।